মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেয়া বক্তব্য সঠিক নয় বললেন দুই উপদেষ্টা। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ আবু জুনুনি 5 সহযোগী সহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। 2 মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর। দেশের সবচেয়ে বড় রেল সেতু চালু, মাত্র 3 মিনিটে যমুনা নদী পার। 45 থেকে 160 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া। যোগাযোগ বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের আশা। জনপদের সময়ে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তুলসী গ্যাবার্ডের বক্তব্য সঠিক নয় জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় সাংবাদিকের উদ্দেশ্যমূলক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সোমবার বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। একই দিন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে তুলসী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে। এর পরপরই তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ। তার বক্তব্য উদ্দেশ্যমূলক উল্লেখ করে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। একই দিন সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন, হিজবুত তাহরীরের বিষয়ে কঠোর অবস্থানে সরকার। পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এই বিষয়ে সজাগ আছে। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্দেশ্যমূলক প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। তবে এ প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি সহ 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পরে 2টি মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময় উদ্ধার হয় নগদ 21,39,000 টাকা। পরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা 2টি মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য 20 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনার বুকে চালু হলো দেশের দীর্ঘতম রেল সেতু। এখন নদী পার হতে সময় লাগছে মাত্র 3 মিনিট, যেটা আগে লাগতো 20 মিনিট। রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো। 45 থেকে 160 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া কার্যকর হচ্ছে আগামীকাল। কাদির তালুকদার ও রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। যাত্রা শুরু করলো যমুনা নদীর ওপর নির্মিত অত্যাধুনিক রেল সেতু। ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটছে ট্রেন। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা, যার শুভ সূচনা হয় মঙ্গলবার দুপুর 12টায়। যমুনা সেতুর পূর্ব পারে টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে এই রেল সেতুর উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে
যেতে পারত। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এই রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরবঙ্গের 23 জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো। উত্তরবঙ্গের একটা যে যোগাযোগ ব্যবস্থা হলো এটা দেশের জন্য এবং এটা আমাদের বাংলাদেশে আমরা যারা থাকি সবার জন্য একটা সুন্দর কমিউনিকেশন সিস্টেম হলো। আগে হচ্ছে আপনার প্রায় 20-25 মিনিটে ব্রিজ পার হওয়া লাগতো, আর এখন 4-5 মিনিটে মানে রাস্তাটা ব্রিজটা পার হতে পারতেছে। এদিকে দ্রুত নদী পাড়ি দিতে উত্তরের রেল যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে এ পথে। নতুন সেতু ব্যবহার করে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়ছে 45 থেকে 160 টাকা পর্যন্ত। 19 মার্চ থেকে এ বাড়তি ভাড়া কার্যকর হবে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। রংপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা কাবিটা কর্মসূচির বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ, আংশিক কাজ করে সমুদয় অর্থ উত্তোলন, এমনকি অন্য প্রকল্পের অর্থে বাস্তবায়িত প্রকল্প দেখিয়ে রয়েছে লুটপাটের অভিযোগ। খাতা কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও এসব প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না স্থানীয়রা। উন্নয়ন গবেষকরা বলছেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহির অভাবের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের কাচারি মোড় থেকে হাফেজিয়া পাকা রাস্তা পর্যন্ত সংস্কারে বরাদ্দ 10 লাখ টাকা, কিন্তু সড়কটির বেহাল দশা, হয়নি কোনো মেরামত কাজ। একই অবস্থা দিনাজপুর ক্যানেল থেকে কাচারি স্কুল পর্যন্ত। এই সড়কটি সংস্কারে বরাদ্দ ছিল 2 লাখ টাকা। গ্রামীণ অবকাঠামো সংস্কারে 2023-24 অর্থ বছরে তৃতীয় কিস্তিতে শুধু জলঢাকায় বরাদ্দ ছিল 86,65,000 টাকা, আর সৈয়দপুর এবং কিশোরগঞ্জে 83,65,000। তবে স্থানীয়দের অভিযোগ, কোনো কাজ তো হয়নি, এমনকি বরাদ্দের বিষয়েও কিছুই জানেন না তারা। এই রাস্তার মোটামুটি 1-1.5 বছর ধরে কোনো কাজ সংস্কারের কোনো কাজ হয়নি। ওই খোয়াই বলে বাজার হয়েছে, ওই বাজার হয়েছে, কিন্তু চারি না কোনো কাম করেনি। ওই অল্প একটু শুধু মাটি টাটি দিছে, দিয়ে ওইভাবে মানে চুপচাপ। আরও ভয়াবহ চিত্র গাইবান্ধায়। সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মধ্য জয়নপুর মসজিদ সংস্কারে 1,70,000 টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু প্রকল্পের ব্যাপারে কিছুই জানেন না প্রতিষ্ঠানের কেউ। একই প্রকল্পে সড়ক, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থ বরাদ্দ নিয়ে লুটপাটের অভিযোগ তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মী ও এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। আমাদের মসজিদে যে 1,70,000 টাকা বরাদ্দ হয়েছে আমরা কেউ জানি না। টাকার জন্য আমাদের কাজে বন্ধ হয়ে আছে। নূর জামে মসজিদ থেকে ফজলুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় করা হয়েছে 2 লক্ষ টাকা, কিন্তু স্থানীয়রা বলছেন আদতে এই সড়কটি মেরামতে কোনো কাজই করা হয়নি। এমন অবস্থা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পের। ফলে প্রশ্ন উঠেছে এসব প্রকল্পের স্বচ্ছতা নিয়ে, এবং একই সাথে কিভাবে এসব প্রকল্পের টাকা উত্তোলন করা হচ্ছে সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উন্নয়ন গবেষকদের মতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহিতার অভাবে এমন অনিয়মের সংস্কৃতি গড়ে উঠেছে। রাজনৈতিক পলিসি যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ হবে না ততক্ষণ পর্যন্ত এই দুর্বৃত্তের জায়গাগুলো থেকেই যাবে। আর গ্রামীণ অবকাঠামো সংস্কারে সরকারের যে বিপুল পরিমাণ বরাদ্দ সেটি নিশ্চিত করা না গেলে এটি শুধুই অপচয় বলছে সচেতন মহল। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবার বাজার দরের খবর। গেল 7 দিনে রাজধানীর বাজারে কমেছে পাম ও সয়াবিন তেলের দাম, এমন খবরই দিয়েছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। কমেছে চিনির দামও। দাম কমতির প্রবণতা দেখা গেছে সরু চালে, তবে স্থিতিশীল রয়েছে ডাল, আলু, শুকনা মরিচ সহ বেশিরভাগ মুদি পণ্যের বাজার দর। গেল 7 দিনে রাজধানীর বাজারে লিটারে 16 থেকে 17 টাকা কমেছে সয়াবিন তেলের দাম, এমন তথ্যই দিয়েছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বর্তমানে বিক্রি হচ্ছে 157 থেকে 168 টাকায়। এ সময় লিটারে 2 টাকা পর্যন্ত কমেছে খোলা পাম অয়েলের দাম। প্রতি লিটারের দাম পড়ছে 145 থেকে 153 টাকা। টিসিবির বাজার পর্যবেক্ষণে গেল 7 দিনে সরু চালের দাম কমতির প্রবণতাও দেখা গেছে রাজধানীর বাজারে। প্রতি কেজি চিনির দাম এ সময় 3 থেকে 5 টাকা কমে নেমেছে 115 থেকে 120 টাকায়। গেল 7 দিন ধরে একই দামে বিক্রি হয়েছে প্রতি কেজি ছোলা ও মাঝারি দানার মসুর ডাল। স্থিতিশীল বাজারে শুকনা মরিচ গেল 7 দিন ধরে বিক্রি হয়েছে 250 থেকে 430 টাকা কেজি দরে। কামরুল হাসান সবুজ,
সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে শিশু পরিবারে নিম্নমানের খাবার পরিবেশন সহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। দুপুরে জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে বাগেরহাটে সরকারি শিশু পরিবারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি খতিয়ে দেখা হয় নথিপত্র। পরে দুদক কর্মকর্তা সাংবাদিকদের জানান, নিম্নমানের খাবার পরিবেশন সহ একাধিক অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযানে প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তা। এবারে ঈদ কেনাকাটার খবর। ক্রেতার কথা মাথায় রেখে এবারের ঈদে বৈচিত্র্যময় সব পোশাকের পসরা সাজিয়েছে ফ্যাশন হাউসগুলো। উৎসবে রঙিন সাজে নিজেকে রাঙাতে ব্র্যান্ড শপগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। গরমের কথা মাথায় রেখে এবার আরামদায়ক কাপড়ের সমাহার দোকানে দোকানে। ঈদ যতই ঘনিয়ে আসছে, শপিং মল ও বিপণী বিতানে ততই চাপ বাড়ছে ক্রেতাদের। এবারের ঈদে বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছে ইজি ফ্যাশনস। উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিতে নান্দনিক ডিজাইন ও বৈচিত্র্যময় পোশাকের সমাহার ফ্যাশন হাউসটিতে। ফলে ক্রেতাদের পছন্দের শীর্ষে উঠে এসেছে এই ব্র্যান্ড শপ। কাপড়ের কোয়ালিটি ভালো, প্যান্টের কোয়ালিটি ভালো, আর দামও ভালো। বিভিন্ন ধরনের পুরো শার্টগুলোর একটা ব্যাপক ভেরিয়েশন আছে। কিছু হাতের এমব্রয়ডারি কাজের আসছে, আর কিছু পুঁতি করা কিছু ডিফারেন্ট আইটেমগুলো আছে। নিজে শপিং নিজে করতে অনেক ভালো লাগে। বাচ্চারা যখন আসে এবং বাচ্চারা পছন্দ করে তখন আমাদের অনুভূতিটা ভালো লাগে। গরমের কথা বিবেচনায় রেখে ঈদ কালেকশনে আরামদায়ক কাপড় প্রাধান্য পেয়েছে। 500 থেকে 1000-এর টি শার্ট, 1400 থেকে 2500 টাকায় শার্ট, আর 2 থেকে 2500-এর মধ্যে পাওয়া যাচ্ছে প্যান্ট। রাখা হয়েছে বাচ্চাদের পোশাকও। প্রত্যেকটা সেক্টরেই খুবই চোখে পড়ার মতো ভেরিয়েশন আমরা রেখেছি। টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি। ইভেন আমাদের গত কয়েক বছর আমরা জুনিয়র কালেকশনটা লঞ্চ করছি, সেটার রেসপন্স খুবই ভালো এবং একই ছাদের নিচে এসে কাস্টমার বাবা ছেলে বা মেয়েদের প্রোডাক্টগুলো একই সাথে কিনতে পারতেছে। এটাতে কাস্টমার অনেক সন্তুষ্ট আমাদের প্রতি। কালেকশনে ভিন্নতা থাকায় ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে ঈদ যতই ঘনিয়ে আসবে, ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া শিশু আসিয়ার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল আসিয়ার বাবা ফেরদৌস শেখকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসাধীন সময়ে তার পরিবারের সব দায়িত্ব ও ব্যয় বহন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দুপুরে কামরাঙ্গীরচরে 2টি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় উৎপাদন পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় একটি কারখানা থেকে 50 ও আরেকটি থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার বিষয়টি প্রতীকী উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানা মালিকদের সচেতন করার চেষ্টা চলছে। রমজানের বাকি দিনগুলোতেও এই অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেয়া বক্তব্য সঠিক নয় বললেন 2 উপদেষ্টা। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ আবু জুনুনি 5 সহযোগী সহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। 2 মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর। এই ছিল জনপদের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।